বিড়ি কতক্ষণ ধরে তোর মাইয়েরা বুঝাইতেছি তুই বারবার করে বুচুত বুচুত করে বাবার ঢুকস কি লিগা? তুমি কি করলাম? মার গায়ে হাত দিলা? হ্যাঁ হাত দিলাম। মা তোমার শাশুড়ি মানে তোমার মা নাকি? হ্যাঁ। তো তুমি আমার মার গায়ে কোন সাহসে হাত দিলা? তোমার মার গায়ে হাত দিছি ভালো করছি, তোমার মার জুতা বাইরে নেই। তোমার মায়ের যখন আমার বাড়িতে আসে তখনই ভেজাল লাগায়। তুমি তোমার নিজের খরচটা নিজে চালাইতে পারো না? সবসময় ভাইয়ের কাছে হাত পাতো, তোমার কি লজ্জা করে না? দামরা পাড়া হয়েছে একটা। টিউশনি করে তুমি নিজের খরচটা নিজে চালাতে পারো, তা না করো তুমি ভাইয়ের কাছে ভাইয়া টাকা দেন, ভাইয়া টাকা দেন। ভাইয়া কি টাকার মেশিন নিয়ে বইছে? বামদির পোলা বাইরা করে দিলাম, নাহলে জুতা দিয়ে বাইরে একটা লম্বা বানাইলাম বেদা। ও দেখো যক্ষা রোগীর গো, যক্ষা রোগী। ও মা আপনি বসে আছেন কেন? আপনারা কি দিয়া বাই করতে হইব? জুতার বাড়ি মাইরা তোর গাল্লার বানাইলাম বেদা। ভাবি 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 কই গেলা? সকালের নাস্তাটা দাও, খিদে লাগছে। কি হইছে এত চিল্লাচিল্লি কিসের আমি বুঝলাম না। সকালবেলা নাস্তাটা দাও, খিদে লাগছে তো। নাস্তাটা কি হাত দে? ভাই নাস্তা দাও, কলেজে যাবো। নাস্তা দিমু, কলেজে যাবা? তোমাদের কি হাত পা নাই? হাত দা নিয়ে নাস্তাটা খাইতে পারো না? আমি কি তোমাদের বাসার চাকর? ভাবি শোনো, এত কথা পেছাইও না। নাস্তা দাও, আর ভাইয়ারে টাকার কথা বলছিলাম, টাকা রেখে গেছে? কি ভাইয়ারে কিছু টাকার কথা বলছিলাম, টাকা কি রেখে গেছে? কলেজে কিছু টাকা লাগবে। তোমাদের কি লজ্জা করে না? হ্যাঁ এই তুমি তোমার নিজের খরচটা নিজে চালাইতে পারো না? সবসময় ভাইয়ের কাছে হাত পাতো, তোমার কি লজ্জা করে না? দামরা পাড়া হয়েছে একটা। টিউশনি করে তুমি নিজের খরচটা নিজে চালাতে পারো, তা না করো তুমি ভাইয়ের কাছে ভাইয়া টাকা দেন, ভাইয়া টাকা দেন। ভাইয়া কি টাকার মেশিন নিয়ে বইছে? আর এই যে তুমি আদাবাদি পড়ালেখা করছো, পুরো পড়ালেখা তো করোই নাই। তুমি রিক্সা চালাতে পারো না? রিক্সা না চালাতে পারলে একটা কাজ করবো, দোকান দোকান ভিক্ষা করবা। একটা ভাইয়ের কান্দে বসে বসে খাও, তোমাদের লজ্জা শরম করে না? গরু হইলেও ভালো হইতো, মানুষের কাছে ভাড়া দিতাম, চাষ করতাম, কিছু টাকা হইতো আমার। আবার গরু যে দাম আছে তোমাদেরও সেই দাম নাই। কেন আসছে আল্লাহ? আরে আসতেছি তো। আরে আম্মা তুমি? হ্যাঁ আমি তোকে বাসে যাইতে মন চায় না। ওই যে তোর দুইটা পাটা দেওয়ার আছে না, ওইটির লেগে আইতে মন চায় না তোকে বাসা, বুঝছস? কেমন কেমন করে চায়, আমার একটা অসহ্য লাগে, বিরক্ত লাগে। আচ্ছা ঠিক আছে, ঠিকই কইছো মা, এই দুটো তা আমার অসহ্য হয় না। চলো ভিতরে চলো। তুই তো বলত, তুই বলত দেখে তুই এডিরা বাই করতে পারস না। আমার মতো চালাক হবি, চালাক হইলেই তাহলে গাড়টা করে বাই করে দিতে পারবি। আচ্ছা ঠিক আছে, আমি ভিতরে চলো। ওই দেখ কয় যে জায়গায় ভূতের ভয় হে জায়গায় বলে দিন কয়, কেমন কয় না? তো সেই অবস্থা দেখছস, অবস্থা দেখছস? অবস্থা কি হয়েছে শুনবা? একজনে কয় নাস্তা দাও, একজনে কয় কলেজে যাবো, টাকা দেন। মানে টাকা, আমার স্বামী তাদের জন্য টাকার বস্তা নিয়ে বসছে, তাদের খালি টাকা দিব। আর এই যে একজন ভাদাইম্মা, সে পড়ালেখা করছে, আদাবাদি পড়ালেখা, পুরা পড়ালেখা তো করেই নাই, রিক্সা তো চালাতে পারে, তাও চালায় না, বাইরে কান্দে বসে বসে খায়, লজ্জাও করে না, সরমও নাই। আমি হলো কচু গাছের গড়া দিয়ে মরতাম। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। এই যে পুত্রা, আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ, বুঝছেন? কিন্তু কাজ কাম করতে আপনার সমস্যাটা কোন জায়গায়? মা ওই আমি তো লেখাপড়া করি, আমার তো কাজ করার বয়স এখনো হয় না, আমি তো ছোট। ও আপনি কাজ করার বয়স হয় নাই, আপনার গিলার বয়স হয়ে যায়। আপনি ইচ্ছা মতন গিলতারেন, খাইতারেন, টাকা নিতারেন, হে বয়স আপনার হয়ে গেছে গা না? এই বেরে এই তুই এত বদমাইশ কি লিগা? হ্যাঁ এই যে সুজুতা পছস, সানগ্লাস পছস, এটি কেডা দেয়? কেডা দেয় এগুলি? হ্যাঁ এটি কিনতে টাকা লাগে না? হ্যাঁ কামাইতে করো না, বুঝবা কেমনে যে এগুলি দাম কত? বাবা রে বাবা, আবার গরিব আছে, শুদ্ধ ভাষায় না কইতে মন চায় না। ব্রেন আছে না, ব্রেন, ব্রেনটার গরিব আছে। এই আমার মাইয়া জামাইটা কি ফহির বানাই লাবি? আর এই যে জামাই, জামাই বাবু একটা গান আছে, আমার গান গাইতে মনটা চাইতেছে। লঙ্গি ডাস আছে না, লঙ্গি ডাস দিতে মনটা চাইতেছে। চেয়ারাটা করে রাখছে কি শয়তানের মতন, দেখা যায় কেমন? তোর চেয়ারা তো চুরের মতন। এ বেটা আর কোনো কাম না পাইলে তো চুরিও করতে রস বেটা, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি ধরা না খাও। এই যে তগরা ফিরি ফিরি বুদ্ধি দিতাছি, নিজের মুখটা ক্ষয় করতাছি, টাকা পয়সা আছে কিছু পকেটে? মা যে কি কও না, এদের চিপড়ালো না কষবে রে না, তুমি এসে টাকা পয়সা আছে। বাপ দেখছস, বাপ দেখছস? ফকিন্নির পোলার নাম হইলো মেকান, নিজে দুইটা ইনকাম করার ভিতর নাই, আবার একবারে বাবা রে বাবা, দেখলে মানুষ মনে করবো যে শিল্পপতি। কিরে তুই কথার ভিতর কাশি দিলি কি লিগা? আমার কথা কি তোর মজা লাগে না? বাবা খুর, গাঞ্জা খুর, নিশা খুর, যত খুর আছে তুই সব খুর, তোরা দেখলি বেটা নিশা খুরের মতন লাগে, বুঝছস? ওই যে কি জানো কয়, তামাক গাছের তামাক পাতা না খাইলে হয় না নেশা, বুঝছস? এরকম তোর না, তামাক পাতা না খাইলে তোর নেশা হয় না। আমা ওইছে ভিতরে চলো তো। হন তুই আসলে একটা বলদ, তুই বলদ ঘোড়া বলদ। তুই যদি চালাক হইতে আগে কি করতে জানোস?
এই জুতা দে ধম 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 করে বাইরে বাইরে খেদাইতি। তুই যাবি তোরে, আমি এদিকে বাইক করে তারপরে আইতেছি, যা। আর চলো। কি লজ্জা শরম নাই? শরীরে কি রক্ত মাংস নাই? হ্যাঁ, একটা বেড়া মানুষ হইয়া যদি ঘরের ভিতর বয়া বয়া খায়, এই সব পুলাগো গাছে মাইয়া বিয়া দিব কোনো বেডিরা? দিব? আমি প্রত্যেক দিন কই তাতে এদের লজ্জা শরম নাই, আর তুমি একদিন কই এদের লজ্জা শরম কি দিতে পারবা? আমার সবচেয়ে বেশি রাগ উঠে এই যে এটা দেখলে। তুই বিশ্বাস কর, দেখলা চিনো? 1 নম্বর দেখলা, কোনো কথা করা মানে নিচুব্বা শয়তান। এটা আবার একটু সুন্দর মন্দ আছে, যাই হোক, কিন্তু ওটা দেখলে আমার এত রাগ উঠে, মনটা চাই ধম ধম করে দুইটা গালের ভিতর লাগাই দিই। আর কি তুমি ভিতরে যাবা নাকি এই কাহিনী? আমার লোকে মজা করে, আমি কি ওর বিয়ে লাগি? বিয়ে লাগি? ওই বেটা ওই, তোর বিয়ে লাগে? আমি মজা করছ আমার লগে? বেড়া বান্দির পোলা বাইরা করে দিলাম, নাহলে জুতা দিয়ে বেড়া একটা লম্বা বানাইলাম। বেড়া দেখছিস? ও দেখো, যক্ষা রোগীর গয়, যক্ষা রোগী। ও মা, আপনি বসে আছেন কেন? আপনারা কি দিয়া বাই করতে হইব? জুতার বাড়ি মাইরা তোর গাল লাল বানাইলাম। বেড়া বেদব ফাজিল স্টুপিড, মেজাজ খারাপ করলা। দেখছস বাসার থেকে আমরা বাই করতে হয়? এই জ্ঞান বুদ্ধি কি তোর মাথায় আছে? হ্যাঁ, ওখান তোর বাসা একদম নিরিবিলি ঠান্ডা, মানে কোনো সাউন্ডই নেই। এরকম করবি আমার মতো নবী। যা চলো ভিতরে চলো। ভিতরে যাবো না, একটা চালু আয়। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি আনতেছি। এদিকে আয়। তোর জামাই কো? ও তো অফিসে গেছে। তোর জামাই হলো কি জানোস? বড় একটা মাথা। ঠিক আছে আম্মা, একটা বড় মাদা মাদা না হলে কি দুটা ভাই কি নিজে পালে? হ্যাঁ, এই যে এখনকার দিনে কেউ কারে কি পালে এভাবে কও, আর এভাবে খাওয়া, আবার পড়ালেখাও করে ওর 2 ভাই রেবো। কি কারণে করে কত? আমার মাঝে মধ্যে মনে চায় মা ওর ইচ্ছা মতন ঘুষাই, জানো? এখন নিজের ভালো যদি নিজে না বুঝে আমি কি বলবো বলো তো? মা তোমার সাথে আমার আরো কথা আছে, চলো ভিতরে চলো। আরে পিটাই আর সুদা বানাইলে রাস্তা। তোর আব্বারে আমি কেমন গালান গালাইতাম তুই তো দেখছস নাকি? মা তোমার স্বাস্থ্যটাও দেখতে হবে, আমার স্বাস্থ্যটাও দেখতে হবে, ঠিক আছে? আমি তো আমার জামাইয়ের সাথে পারি না। আরে হন, স্বাস্থ্য খালি মোটাইলি দারোগা হয় না, বুঝছস নাই? এই যে এটা লাগে। আমার তো চাপাও নাই মা তোমার মতো, চলো। আমি তোমার কুকুর মতো হইছি, আমি তো তোমার মতো হইতে পারি নাই, চলো আমি কি কর্ম যাইয়া? ভিতরে চলো, তোমার সাথে আমার কথা আছে আরো। আজকে তোর জামাইয়ের সাথে বোঝাপড়া করে যাবো। আচ্ছা ঠিক আছে চলো। তোর জামাই কি লেগে নাটক করে, আমার মাইয়ার ভবিষ্যৎ চিন্তা করে না, এটা আজকে তোর জামাইয়ের জিজ্ঞাসা যাবো। ঠিক আছে চলো। আরে খুলতেছি তো। আসছো? আজকে এত তাড়াতাড়ি আসলাম বুঝলাম না। সজীব কো? রাজু কো? বাইরে গেছে মনে হয়। সকালবেলা একটু মনে ছিল না। কি মনে ছিল না? আম্মা আসছে। টাকা গুনতেছো কেন? আমাকে দিবা? দাও। আর রাখো না। তো গুনার কি আছে? আমাকে টাকা দেবা, দিয়ে দিবা। এত কি গুনতেছো? এই টাকাটা সজীবরে দিবা, আর কলেজের লাগবে। কাকে? সজীবকে, সজীবকে ছোটটারে দিবা। সজীবকে টাকা দিব? হ্যাঁ, আর রাজুরে 2000 টাকা দিবা, আর হাত খরচ এটা এগুলা দিয়ে দিবা। এখানে তো 1500 টাকা না 2000, ঠিক আছে? আমি কি কানা? না ঠিক আছে, আমি কানা। তো এরকম কতদিন ভাইদেরকে বসায় বসায় খাওয়াবো? আমার ভাই আমি কতদিন বসায় খাওয়াবো না খাওয়াবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার না, এটার সাথে আমিও জড়িয়ে আছি, ঠিক আছে? আমার একটা সংসার, আমার একটা ভবিষ্যৎ আছে, সামনে আমার ছেলে মেয়ে হলো, তাদের ভবিষ্যৎ আছে না? হোক, আল্লাহর মাল আল্লাহ দিবে, আল্লাহর ভবিষ্যৎ আল্লাহ দেখবে। তাই তাই বলো হবে না যে ভাইদের পিছনে তুমি টাকা খরচ করবা অহরহরে, এটা হইবে না। তোমার ভাইদের বলো কাজ করে খাইতে। আচ্ছা বুঝলাম না আমি একটা জিনিস, এতদিন তো এই চিন্তাটা আসে নাই মাথায়, আজকে হুট করে এই চিন্তা আসলো কেন মাথায়? এই চিন্তাটা আমি এতদিন করি নাই, এখন করি। এই পোকা কে ঢুকেছে মাথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? এই জন্য তো বলি কিনলিগা বোর মুখে এত ভবিষ্যতের চিন্তা, পেস্ট লাগাইতে আইছে না, পেস্ট লাগাই দিছে, লাগাইতেছে। দেখো মা, তোমার জামাই কি করতেছে? এই যে দেখো,
হ্যাঁ ভাইদেরকে টাকা বিলাই দিতে বলতেছে, একজনকে 2000 টাকা হাত খরচ দিতে বলতেছে, আরেকজনকে মানে কলেজের টাকা দিতে বলতেছে। মানে কি সে একটা টাকার নিয়ে বসছে, মিশিং নিয়ে বসছে, ভাইরা চাইবে আর সে খালি ডর করে দিবে। কি করবো এগুলি? কি করব বলছেন আপনার মেয়ে? তোমার ভাই করে দিবা? অবশ্যই। এরকমই করে জানো না? এই, তুমি জামাই দাও কেন? হ্যাঁ, আমার মেয়ে তো খারাপ কিছু করে নেই, আমার মেয়ের ভবিষ্যৎ আছে না? তুমি যদি সব টাকা পয়সা তোমার ভাইয়েরা বোনেরা চোদ্দ কুচ্ছিটা দিয়ে দাও, আমার মেয়ের এখন দিবা তুমি? আম্মা আপনি আমার সংসারে কথা বলেন না, বসেন। জামাই, খালি এটা তোমার একলা সংসার না, আমার মাইয়ারও সংসার। আমার মাইয়ার সংসার না, আমার এনার ভিতরে কথা কওয়ার লাইট আছে, বুঝতে পারছো? আম্মা আমার ফ্যামিলিতে আপনি নাক না গলালে আমি একটু খুশি হব আম্মা। নাক যেহেতু আছে, গলামও অবশ্যই, ঠিক আছে? বাহিরের মানুষ না, তোমার আত্মীয় স্বজনই, তোমার শাশুড়ি। আমি চাই না বাইরের কোনো মানুষ আমার সংসারে নাক গলাক। আমার মা কোনো বাইরের মানুষ না। এই, এত বড় সাহস হয়ে গেছে গা জামাই, তুমি আমার মাইয়ার গায়ে হাত দাও? কাজটা কিন্তু একদম ঠিক করো নাই। মন মেজাজ খারাপ হলে কিন্তু মানবো না তুমি জামাইয়ার জামাই। আমি একবার বলছি আমার সংসারে বাইরের কোনো মানুষ নাক গলাবে না। আমার মা কোনো বাইরের মানুষ না, আমার সংসারে আমার মা নাক গলাবে। কেন নাক গলাবে না? এতদিন আমি কিচ্ছুই বলি না, তোমার ভাইদের তুমি যা খুশি তাই দিয়েছো, কেন তুমি এগুলো করবা? তোমার আমার কি কোনো ভবিষ্যৎ নাই? আমার সংসার একটা ভবিষ্যৎ। তোমার ভাইদের বড় হয়েছে, এখন পড়ালেখা করেছো, এখন তাদের কাজ করে খাইতে বলো। তোমার ভাইয়েরা পাইকা তামাতার হয়ে গেছে মিয়া, তুমি এখনো পর্যন্ত হাত খরচের টাকা দাও, কলেজের টাকা দাও, কে ফাইজলামি করো? ফাইজলামি করো? এই, আবারও বাইরের মানুষ আমার সংসার নিয়ে কথা বলে। আমার কিন্তু সলম তো প্রচুর না করতেছে, তুমি আমার মেয়েকে হাত দিবা না, খবরদার করে দিলা। তোমার লাগা আজকে ফয়সালা করে তারপরে যাবো। বাইরের কোনো মানুষ যেন কথা না বলে। আমার মা কোনো বাইরের মানুষ না। শোন, আমার ঘরে বউ হয়ে আসার পরে তোর আমি কোনো কিছুতে কষ্ট দিছি? সবকিছুতেই কষ্ট দিছো। হ্যাঁ অথবা না, হ্যাঁ অথবা না। থাকো। না, দেই নাই। তুমি কোনোদিন কিছু চাইছো? আমি দেই নাই, এমন একটা দিন আমার দেখাও। তুমি তো দয়ার সাগর, তুমি সবকিছু তোমার ভাইগুলো দিয়ে দাও। ঠিক আছে আমারে দাও, কিন্তু তোমার ভাই এই যে দামড়া দামড়া দুটা ভাই, এদেরকে কেন তুমি বসে বসে খাবো বলো আমারে? ওরা কি কাজ করে খাইতে পারে না? শোনো, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার ওই দুইটা ভাই ছাড়া আমার আর কেউ নাই। এই জিনিসটা তুমি বুঝো না? আমার ছোট দুইটা ভাই তো তোমার ভাই, ওদের কে আছে বলো? ভাই মানে কি জানো? সে আব্দুল্লাহ। ওদের কি মা আছে বলো? ঠিকই বলছে আমার মা, ভাই মানে আব্দুল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি মাইনা নিলাম। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। আমার ভাইদের তুমি ছাড়া কেউ আছে? বড় করে দিছো না, এই পর্যন্তই শেষ। তুমি এই যে 5 বছর হয়েছে আমার সংসারে আসছো, এই 5 বছরে তুমি আমার ভাইদের যত বকাঝকা করছো, যত মারছো ও পর্যন্ত ছোট ভাই হিসাবে আমি কোনদিন কিছু বলছি? আমার বলি নাই। বলো এলে আবার দেখ ভাই, মায়ের খেয়ে বকা খায় আবার তোমার পায়ের কাছে আসছে না? আইতেই তো হইব। তাহলে ওদের যাওয়ার কোনো জায়গা আছে? ব্যাকআপ যে আমার ভাইদের যদি যাওয়ার কোনো জায়গা না থাকে, তুমি এত মারো এত বকো, তারপরে তোমার পায়ের কাছে এসে পড়ে থাকে, তোমার একটু মায়া লাগে না? কেন মায়া লাগবো? এই যে দেখো, গত বছর তুমি অসুস্থ হইলা, তোমার নিয়ে কে গেছে? আমি ছিলাম, আমি ঢাকার বাইরে ছিলাম না? কে গেছে তোমার নিয়ে হসপিটালে বলো? স্বার্থের জন্য গেছে। তোমার মা গেছিল? স্বার্থের কারণে সবাই তো মা বলতেছে স্বার্থের কারণে গেছে। স্বার্থের? ওদের কি স্বার্থ? স্বার্থ আছে না, বাড়িতে খাইতেছে খাইতেছে। ওই যে মা বলতেছে। শোনো, আমার আব্বা আমাদের 3 ভাইরে যে সম্পদ দিয়ে গেছে, ওদের সব সম্পদ আমি লাইরা চেরা খাইতেছি তোমারে নিয়া। খাইবা না, তুমি তো ওকে খাওয়াইতেছো। আমি কি ওদের খাওয়াই? খাওয়ানোর মালিক হচ্ছে আল্লাহ। আর আমি ওদের সম্পদ লাইরা চেরা ওদেরকে খাওয়াইতেছি, ওদেরটাও আমি খাইতেছি। মিথ্যা কথা। ওরা যদি এই কথা বলে যে আমার সম্পদ আমার বুঝাই দাও, তখন কি এই বাড়ির ভাগ পেলে কি করবা? তুমি কাম করতে আমি চাইতাছি এই বাড়িটা তোমার নামে আমি লেখা দিয়া আমি ওদেরকে আলাদা জায়গায় বাড়ি করে দিব। আমি চাইতেছি এইটা। আর তুমি ওদের সাথে দুর্ব্যবহার করে, তোমার মা দুর্ব্যবহার করে, কোন সময় জানো এই বাড়ির ভাগ চেয়ে বসে, তখন আমি কি করবো? আমার মাথা ঠিক। মা তুমি চুপ থাকো তো, ঠিকই বলছে তোমার জামাই। শোনো, এই যে তুমি যে তাই আপনি কথা বলবেন না, আপনি বাইরের মানুষ। বারবার বলতেছি আমার সংসারে ভেজাল লাগায়েন না, আমার এই সম্পদ নিয়ে আমার লেজে চেরা খাইতে দেন। কোন সময় আমার বাইরে আইসা বলবো এই সম্পদ ভাগ চাইবো, তখন আমি কি করবো? তুমি কি করবা? আমার একটু বুঝাই বলো, কি করবা? এই যে দেখছো? বাপটা কি এত সরল সোজা হয়ে গেল? চাইলো আর দিয়া দিলা। হ্যাঁ, এত বছর তোমার ভাই এখন কয় বছর তামাতা হয়ে গেছে? কয় বছর চলে তোমার ভাই গো? এতদিন খাওয়াইছে না, পড়ালেখা করাইছে না? মার কথা তো ঠিক আছে। দলিল তো ওদের নামে, আমার নামে তো দলিল নেই। এত সমস্যাটা কি? কি সমস্যা? চিন্তা করছো, জায়গা সম্পদ যদি ওদের নামে থাকে, ওরা যদি আমার নামে যদি মামলা করে, আমরা দুইজন, তুমিও মামলা খাবে, আমিও মামলা খামো। আরে বছরে তুমি 1 লাখ টাকা ধরো না। এই বেটি, কতক্ষণ ধরে
করে তোর মাইয়েরা বুঝাইতেছি, তুই বারবার করে বুচুত করে বাউর ঢুকস কি লিগা? তুমি কি করলাম, মার গায়ে হাত দিলা? হ্যাঁ হাত দিলাম। মা তোমার শাশুড়ি মানে তোমার মা নাকি? হ্যাঁ। তো তুমি আমার মার গায়ে কোন সাহসে হাত দিলা? তোমার মার গায়ে হাত দিছি ভালো করছি, তোমার মার জুতাটা বাইরে নেই। তোমার মায়ের যখন আমার বাড়িতে আসে তখনই ভেজাল লাগায়। আমার বাইরেও দেখে আসলাম, বাইরে না খায় দাঁড়ায় রয়েছে। আমার আসার সময় বলছে, ভাইয়া আমি আর তোমাদের বাসায় থাকবো না, তোমাদের সাথে থাকবো না। আমার আব্বার জায়গার সম্পত্তি যা আমাদের নামে দিছে সব এই মুহূর্তে ভাগ করে দিয়ে দিবা। আমি বললাম আচ্ছা কি হয়েছে, তোর ঠান্ডাও আমি দেখতেছি, ভালো হয়েছে। দেখছো মা, ইবলিশ দুটার কাজ দেখছো? হ্যাঁ, আমি ওদেরকে এত আদর যত্ন করে খাওয়া দাওয়া করাইছি, এত আদর যত্ন করছি, এত মানে কাজ করি ওদের জন্য, মানে ওদের মন পাই না আমি, ঠিক আছে? মানে কি বলবো আর, আমি আমার বলার কোনো ভাষা নাই। এ ভাইয়া, তোমাকে ভাও পেঁচাল হওয়ার সময় নাই। আমার বাবা যে আমার সম্পত্তি দিয়ে গেছে এটা আমারে বুঝাই দাও। আমরা জানি দলিল লাইরা দেখছি, তোমার সম্পত্তি তুমি আগেই বেঁচে খেয়ে লেছো। আমাকেও তোমার আর পালন লাগবো না। এই যে সম্পদ আছে আমার আর আমার এই ভাইয়ের, আমরা দুই ভাই লাইরে ছেড়ে খাইতে পারবো। তুমি আর এই ভাবি কই যাবা, যাও বাইতে বাইরাও। এই 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 তো করে এত বড় করছে, আমার মেয়ের জামাই কি টিয়া খরচ করে নাই? তোর যে পড়াশোনা শিখাইছে টাকা খরচ করে নাই? তোর যে জামা কাপড় দিছে আমার মেয়ের জামাই টাকা খরচ করে নাই? হ্যাঁ, এখন দলিলের ভাগ নিতে আছে, দলিলের ভাগ একদম তোমার পিছন দিক দিয়ে দিব, বুঝছো নাই? এই যে মা, ওই এতক্ষণ কইছেন কিচ্ছু কই নাই। হোনেন, ভাই দিছে আমারটা আমার দিছে, আপনারটা দেয় নাই। দিলে ভাইরটা দিছে, আপনারটা দেয় নাই। একদম চুপ থাকবেন, বাইরের মহিলা বাইরের মতো থাকবেন, বাইরের তো কোনো আউট কোনো কথা বলবেন না, বলে দিলাম। এই যে, সম্মান করছি। আপনি একটা কথা বলি, আমার ছোট ভাই যদি একটা থাপ্পড় দেয় মান সম্মান থাকবে? তুমি কি মান সম্মান রাখছো? তুমি তো ভাব দিয়া রইছো, তুমি কি মান সম্মান একটা উঠাই দিছো আমারে? যাও ওই কাপড় চোপড় গুছো, এখন বাইরে যাবো। কি বলতেছো, পাগল হয়ে গেছো নাকি? তোমার মাই তো এই সংসার বাংলা আলাদা করে দিল। তোমার ভাইয়েরা মানছে, আমি আমার তুমি চুপ থাকো তো, যত সব খালি পেঁচার পারে। দিল সংসারটারে তস তস করে। ভালো হয়েছে, এতদিন ভালো ছিল, ওকে মুখ বন্ধ ছিল না, তোমার মায়ের গুতা খাইয়া চুপ করে ছিল। ওখান যাও একটা নমক এতদিন দাও। তো তোমার ভাই করে খাওয়াইতাছে। মা তুমি চুপ থাকবা, তুমি যত নষ্টের মূল, বুঝতে পারছো? তুমি ছিল না, কিছুই ছিল না, তুমি আসার পর থেকে যত ঝামেলা আমার বাসার ভিতরে। তোর জামাই তোর আদা পড়া শিখাইছে। আমার আদা পড়া এখানে ঠিকই কইছে আমার জামাই। এই যে ওরা কি কখনো বলছে? কখনো বলে না। আমি যতই অগর বকছি, যতই মারছি, যতই কাটছি, ওরা আমার পায়ের নিচে আইছে। কিন্তু এটি তো জামাইয়ের বুদ্ধি, বুদ্ধি। তোমার মুখটা আল্লাহর রাস্তায় একটু বন্ধ রাখো। তোমার মুখ নাকি আর কিছু? হ্যাঁ, কইতে থাকো, থামো আর না। পাইছো নাকি? চলো ব্যাগ ট্যাগ গুছাও, হ্যাঁ, শোনো, তুমগো বাড়ি যেয়ে থাকমু। এবার আম্মা চল আপনাকে বাড়ি যেয়ে থাকমু। কই যাইবা? আপনাকে বাড়িতে যাবো। মজা করো। মনে করুন কি লিগা, এরকম তো জায়গা নাই, বাই করে দিতেছে। কই থাকবো? আপনাকে বাড়ি যেতে জায়গা নাই আমার। আমার বাড়িতেও জায়গা নাই। তাইলে আমার সংসারটা ভাঙিন কি লিগা, পেছটা গেলিন কি লিগা? আচ্ছা, তোমার ভাইয়েরা লাগাইছে। তোমার মুখটা বন্ধ রাখো। শোনো, আমার মার বাইর করে দিতেছে, ঠিক আছে? মা আর কোনোদিন আমার বাসায় আইব না। কি কইছস? আমার তুমি বাসায় আয়, টাকা দাও। আর টাকা দাও। এটি তো দেওয়া দিয়ে দিব। আমার দেওয়াটা দিয়ে দিও। আমার স্বামীর টাকা যা রেখেছি তার দেবো, তাতে তোমার বাপের কি? আইয়ে বলো তোমার মানে আমি বলত না, তুমি বলত। তুমি আমার সংসারটা নষ্ট করো না, ঠিক আছে? তোমার পায়ে দছি, তুমি কখন আমার বাসায় আর আইসো না, যাও তো। কি দিছস না? মাইয়া আর মার ভিতরে গ্যাঞ্জাম লাগাইয়া তুই আর তোর ভাইয়ে সবাই মিলে এই গ্যাঞ্জামটা লাগাইছিস। শুনো, আমি বড়, আমি মুরব্বী, আমি যা জ্ঞান দেই না ভালো জ্ঞান দেই। তোমাকে ভালো চাই, এই জন্য তোমাকে বুদ্ধি দেই। হ্যাঁ এমন ভালো করে দিয়ে গেছেন, আমাকে বাড়িতে বাই করে দিয়েছেন। এই ব্যাগপত্র গুছাও না কেন? তোমাকে বাড়িতে যাই উঠবো আমি আজকের থেকে। তুমি যাইবা নাকি? আমার বাসা থেকে বেরো। আমার বাসার সামনে তুমি যদি যাও না, এমন চরম অপমান তোমার কর্ম। আমার স্বামী তোমার বাসায় কে? তোমার বাসার চারপাশের এক ধারও আমার স্বামীর দেখবা না, যাও। তুমি আমার গায়ে হাত দিছো, আর জিন্দিগি তো তোমার বাসায় আমো না। এই বেটি, যা। ঠিক করছে, একটা ঠিক করছো। আয় যাও, দেখছনি মুখে। যাও আমার বাসাতে বেরো, আমার সাথে বেরো। আচ্ছা ভাইয়া, তুমি রাগ করো না, আমি তোর জন্য নাস্তা আনতেছি। আর একটা কাজ করো, এই টাকাগুলো সব ওরে দিয়ে দাও। এই ধরো। কিন্তু সজীবের বেতন আছে এই জায়গায়। না না, এগুলো সব ওর হাত খরচ। আর সজীবের বেতন আমি আলাদা করে দিব না। ধরো ধরো ধরো, আর বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। ব্যাগটা নিয়ে যাও। হ্যাঁ, নিয়ে যাইতেছি। মা যদি ফিরে আসে না, ঝাউদা বাইরে বাই করবো আমি। ঠিক আছে। ভাইয়া, তোমার চিকুন বুদ্ধিটা কিন্তু কামে লাগছে। তুমি যদি এই বুদ্ধিটা না দিতা তাইলে এই বরজাত মহিলা এটারও বাইর করতে পারতাম না, আর ভাবিও সোজা হইতো না। ভাবি কিন্তু তীরের নাম সোজা হয়ে গেছে, দেখছো? শোন, মহিলা মানুষ তো আডন নিচে বুদ্ধি, ওই যেমন কুকুর এমন মুগুর না দিলে চলে না। হ্যাঁ ভাইয়া। ওই সংসারে একটু বুদ্ধি খেলায় চলতে। এখন যদি আমি হাউ কাউ সিলি বেশি করে পালাইতাম তাহলে কি হতো, তোর ভাবির লগে আমার একটা গ্যাঞ্জাম লাগতো। তোর ভাবি তোর মায়ের লগে চলে যেত। এখন ভালো হয়েছে না? এখন ভালো হয়েছে ভাইয়া। আর সাপও মরছে, লাড়িও ভাঙে নেই। চল আয়।